একটা জাহাজে এত সোনা ছিল যে আজকের দামে তার মূল্য বিলিয়ন্স অফ ডলার্স। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো 500 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই ট্রেজার আজও কেউ খুঁজে পায়নি। 1511 সাল ফ্লোর দে লা মার নামে বিশাল এক পর্তুগিজ জাহাজ মালাক্কা থেকে ফিরছিল। জাহাজের ভেতরে ছিল সোনা, রূপা, হীরা আর রাজকীয় ধন সম্পদ। এত ওয়েলথ ছিল যে অনেকে এটাকে ইতিহাসের সবচেয়ে দামি লস্ট ট্রেজার বলে। সব কিছু স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ মাঝ সমুদ্রে শুরু হয় ভয়ঙ্কর ঝড়। আকাশ কালো হয়ে যায়, ঢেউ বিশাল হয়ে ওঠে। কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি নিয়ন্ত্রণ হারায়, আর তারপর পুরো ফ্লোর দে লা মার ট্রেজার সহ ডুবে যায় সমুদ্রের অন্ধকারে। কিন্তু আসল রহস্য শুরু হয় এরপর। শত শত বছর ধরে এক্সপেডিশন চললেও আজ পর্যন্ত এক্স্যাক্ট লোকেশন পাওয়া যায়নি। সমুদ্রের স্রোত বারবার সব ক্লু মুছে দেয়। আজও অনেকে বিশ্বাস করে ইতিহাসের সবচেয়ে দামি হারানো গুপ্তধন এখনও সমুদ্রের নিচেই লুকিয়ে আছে।